হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব চিকেন শামি কাবাব। খুব সহজ একটা রেসিপি। তো আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি চিকেন শামি কাবাব। তো চিকেন শামি কাবাব তৈরি করার জন্য সব উপকরণগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করে নেওয়ার পর কাবাবটা তৈরি করব। তো তার জন্যই আমি নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন, আর নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল, আর রসুন আর আদা নিয়েছি, আর 5টা শুকনো লঙ্কা, একটা দারচিনি, ছোট এলাচ, আর নিয়েছি গোলমরিচ। তো সব উপকরণগুলো একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। তো প্রথমে চিকেনটা দিয়ে দিলাম, এরপরে ছোলার ডাল, এরপরে দিয়ে দেব আদা রসুন। তো 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, 7 থেকে 8 কোয়া রসুন, আর শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ আর গোলমরিচটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পানি। তো পানির পরিমাণটা খুব কম দেব, একদম লাগা লাগা দেব, যাতে সিটি মারার পর পানিটা সব শুকিয়ে যায়। এবার ঢাকনা লাগিয়ে 4টে সিটি লাগিয়ে দেব। তো ঠান্ডা করে নিয়েছি, আর এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। যাই হোক কোনো কারণে সেটা স্কিপ হয়ে গেছে। একটা ব্লেন্ডিং জারে সবগুলো নিয়ে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ঢেলে নেব এই বাটিতে। তোমাদের যদি কোনো কাবাব খাওয়ার ইচ্ছে করে তো এইভাবে একবার হলেও ট্রাই করবে। খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। তো ডিমটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কাবাবগুলো তৈরি করে নেব, মানে শেপ দিয়ে নেব। তো আমি এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি, মানে টিক্কি শেপে সমস্ত কাবাবগুলো তৈরি করে নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী শেপটা দিতে পারো। তো আমি এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তো এইভাবে সব কাবাবগুলো তৈরি করে নেব। তো সব কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো ফ্রাই করে নেব, মানে ভেজে নেব। একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর এটা ভাজবো সর্ষের তেল দিয়ে। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে এবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো দুটো ব্যাচে আমি ভেজে নিয়েছি। তো ফার্স্ট ব্যাচটা দিয়ে দিচ্ছি। তো এর এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব, আর এক পিঠও ভেজে নেব। তো একটু সময় নিয়ে উল্টে দিয়েছিলাম, যদি একটার উপরে আর একটা লেগে যায় তো ভেঙে যাবে বলে একটু সময় নিয়ে ধীরে ধীরে উল্টে দিয়েছিলাম। তো স্বামী কাবাবগুলো দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর কাবাবগুলো
খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে। এবার তুলে নেব। তো এর ফার্স্ট ব্যাচটা ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। তো প্যানের মধ্যে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা আবার গরম করে নেব খুব ভালো করে। এবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো এর এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব, আর এক পিঠও ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে চিকেন শামি কাবাব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে, দেখবে ভালো লাগবে, মানে বাড়ির সকলের ভালো লাগবে, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে। তো চলো, টাটা।